যশোর সদরে ট্রেডিং কর্পোরেশন অব বাংলাদেশ টিসিবির ভর্তুকি মূল্যে পণ্য বিক্রি এখনো কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের অঙ্গ সংগঠন ও নিষিদ্ধ ছাত্রলীগের নিয়ন্ত্রণে রয়েছে। এসব সংগঠনের পদধারীরা সহ তাদের ঘনিষ্ঠদের নামে লাইসেন্স বহাল থাকায় কার্যক্রমটির নিয়ন্ত্রণ সংশ্লিষ্টদের ভূমিকা প্রশ্নবিদ্ধ হচ্ছে। যশোরের অতিরিক্ত ডেপুটি কমিশনার সুজন সরকারের স্বাক্ষরিত টিসিবির ডিলারদের তালিকা থেকে এ তথ্য জানা গেছে। চলতি জুলাই মাসে টিসিবির পণ্য বিক্রির একটি ক্যালেন্ডার তৈরি করেছে জেলা প্রশাসন। ওই ক্যালেন্ডারের সাথে সংযুক্ত নথিতে ডিলার তালিকায় দেখা গেছে কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের অঙ্গ ও সহযোগী সংগঠনের পদধারী নেতাদের নাম রয়েছে। এছাড়াও আওয়ামী লীগের নেতা নেত্রীদের পরিবারের সদস্যদের কারো কারোর নামে থাকা ডিলারশিপের অনুকূলে পণ্য বিক্রির অনুমোদন দেওয়া হয়েছে। দেখা গেছে সদর উপজেলার টিসিবির ডিলার তালিকার ৪ নম্বর ক্রমিকে শেখাটাই জামরুলতলা বাজারের মেসার্স গোল্ডেন 3R এন্টারপ্রাইজ নামে একটি প্রতিষ্ঠানের নাম রয়েছে। ওই ডিলারের নাম কায়েস আহমেদ রিমু। তিনি নিষিদ্ধ সংগঠন ছাত্রলীগের সালাউদ্দিন কবির পিয়াস ও তানজিব নওশাদ পল্লবের নেতৃত্বাধীন যশোর জেলা কমিটির সহসভাপতি। ৫ নম্বর ক্রমিকে ফারাজি শাহাদত হোসেন সড়কের মেসার্স এম এন্টারপ্রাইজ নামে ডিলারটির মালিক ওয়াদুদুর রহমান রানা মহিলা আওয়ামী লীগের এক নেত্রীর ভাই। ৭ নম্বর ক্রমিকে নড়াইল রোডের ডিলার হাসান ট্রেডার্সের মালিক রবিউল হাসান বঙ্গবন্ধু সৈনিক লীগের যশোর জেলা শাখার সভাপতি। ১৬ নম্বর ক্রমিকে পুরাতন কসবা পুলিশ লাইনের মেসার্স সজীব এন্টারপ্রাইজ নামে ডিলারের মালিক আহসান হাবিব জেলা ছাত্রলীগের রিয়াদ বিপুল কমিটির সহসাধারণ সম্পাদক ছিলেন। ২৪ নম্বর ক্রমিকে নীলগঞ্জ তাঁতিপাড়ার মেসার্স রফিক এন্টারপ্রাইজের মালিক রফিকুল ইসলাম জেলা শ্রমিক লীগের সহসভাপতি। অভিযোগ রয়েছে আওয়ামী লীগ ও দলটির অঙ্গ সহযোগী সংগঠনের আরও অনেক পদধারী নেতার নামে এখনও ডিলারশিপ বহাল রয়েছে। তদারক সংশ্লিষ্টদের উদাসীনতার কারণে বিগত দিনে দলীয় প্রভাব প্রতিপত্তি খাটিয়ে ডিলারশিপ নেওয়া ব্যক্তিরা ধরাছোঁয়ার বাইরে থেকে যাচ্ছে। এতে প্রকৃত ব্যবসায়ীরা সে আগের মতোই ডিলারশিপ প্রাপ্তি থেকে বঞ্চিত হচ্ছেন। এ ব্যাপারে যশোরের ডিসি আজহারুল ইসলাম বলেছেন, সুস্পষ্ট অভিযোগ পেলে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে। নিউজ ডেস্ক, দৈনিক রানার।